এত মানুষের তাদের আশা প্রত্যাশা দীর্ঘ লাইন আমরা আগামীকাল 18 তারিখ পর্যন্ত গোটা রাজ্যে এই শিবির চালাবো এই নির্দেশিকা দিয়েছি। উপচে পড়া ভিড় সব জনকল্যাণ শিবিরে। শিবির চলবে বৃহস্পতিবারও। দক্ষিণ 24 পরগনার ফলতার শিবিরে গিয়ে মেয়াদ বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। সোমবার থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে জনকল্যাণ শিবির। কেন্দ্র ও রাজ্য সরকারের 54টি প্রকল্পের সুবিধা মিলছে এই শিবিরে। বুধবার পর্যন্ত 3 দিন হওয়ার কথা ছিল শিবির, তবে বুধবার ফলতায় জনকল্যাণ শিবিরে যোগ দেন মুখ্যমন্ত্রী। সভা থেকে মুখ্যমন্ত্রী জানান, শিবিরগুলিতে এত বেশি ভিড় হচ্ছে তাই এই শিবিরের সময় আরো একদিন বাড়ানো হচ্ছে। 18 জুন পর্যন্ত চলবে শিবির। আপনারা জানেন এই শিবির থেকে 54টি ভারত সরকার এবং রাজ্য সরকারের যে স্কিম রয়েছে সেই স্কিমে নাম নথিভুক্তকরণ করা এবং ফর্ম ফিল আপের মধ্য দিয়ে পোর্টালে আপলোড করার মধ্য দিয়ে আপনারা যাতে প্রত্যেকটি স্কিম পান তার ব্যবস্থা আমরা করেছি। আমরা এই শিবিরে যেহেতু অঞ্চলে অঞ্চলে করতে পারা যায়নি সময়ের অভাবে, তাই মানুষের লম্বা লম্বা লাইন পড়েছে এই শিবিরে। মানুষ এই সরকারের উপরে আস্থা রাখছেন, ভরসা রাখছেন। এই সরকার সামাজিক সমস্ত কল্যাণকর কর্মসূচি পরিচ্ছন্নতার সঙ্গে স্বচ্ছতার সঙ্গে কেন্দ্র এবং রাজ্য সরকারের স্কিমের সমস্ত বেনিফিট যাতে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে কোনো রকম দুর্নীতি ছাড়াই, মধ্যস্বত্বভোগী ছাড়াই, কোনো রকম ব্রোকার বা আপনাদের বঞ্চিতকারী যে ব্যবস্থাপনা সেটা ছাড়াই যাতে আপনারা পেতে পারেন তার জন্য এই ব্যবস্থা নিয়েছেন। সেই কারণে আমরা এত মানুষের তাদের আশা প্রত্যাশা দীর্ঘ লাইন আমরা আগামীকাল 18 তারিখ পর্যন্ত গোটা রাজ্যে এই শিবির চালাবো এই নির্দেশিকা দিয়েছি। আমরা আপনাদের কাছে যে কথাটা বলতে চাই যে আপনারা জানেন যে এই 54টা স্কিমের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্কিম হচ্ছে আয়ুষ্মান ভারত। যে আয়ুষ্মান ভারতে পোর্টালে নাম নথিভুক্ত করলে আপনি ভারতবর্ষের যে কোনো জায়গায় সরকারি এবং বেসরকারি হসপিটালে 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি পাবেন। এই রাজ্যে 1,43,00,000 পরিবার, 6.5 কোটি মানুষ এই আয়ুষ্মান ভারতের প্রকল্পের সুযোগ আপনারা পাবেন। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।